ঢাকা শহরের এই যে এক্সপ্যানশন, এটা হয় কি, এই এক্সপ্যানশন কিন্তু ভিন্নভাবে করা যায়। আপনি যদি স্যাটেলাইট টাউন করেন, ধরেন মানিকগঞ্জ আমাদের কাছে, নরসিংদী আমাদের কাছে, নারায়ণগঞ্জের অন্য জায়গাগুলি আমাদের কাছে। তো আপনি স্যাটেলাইট টাউন যদি করতেন এবং আপনার ট্রান্সপোর্ট কানেক্টিভিটি যদি করতে পারতেন, এটা কিন্তু দুনিয়ার সব জায়গায় আছে, তাহলে আপনার এখানের এটা কমতো। কিন্তু আমরা মনে করছি যে ঢাকার মিরপুরকে বাড়াতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এই যে যত বাড়তেছে তত কিন্তু আমাদের নাগরিক সেবা দিতে হলে এখানকার, আমরা জানি যে গ্রাউন্ড ওয়াটারের অবস্থা আমাদের খুব একটা ভালো নাই, তাই না? আমাদের পানি এখন পদ্মা থেকে আনতে হচ্ছে, আমাদের কিন্তু আমরা বুড়িগঙ্গার পানি রিফাইন করতে পারছি না। তো কাজে আমাদের এই যে একটা কম্প্রিহেন্সিভ যে জটিল সমস্যা, আমি ডক্টর মুজাফফর আহমদের সাথে কাজ করেছি বাংলাদেশ পরিবেশ আন্দোলনে। উনি বলতেন, দেখো জাকির, যদি এইবার রিভাইভ এখন না করতে পারে, কোনো দেশ রিভাইভ করতে পারবে না ঢাকা শহর। ঢাকা শহরের যে আগামী 50-100 বছর পরে এইটাকে আর রিভাইভ করা সম্ভব হবে না। এটা একটা অ্যাবান্ডেন্ট সিটি হতে বাধ্য। যে আপনি যখন পানি পাবেন না, আপনি যখন অন্য কিছু পাবেন না, তখন এখানে তো কেউ থাকতে পারবে না। তো সেই কারণে কিন্তু এরকম পৃথিবীর উদাহরণ আছে কিন্তু অনেক দেশে, যে সিটির যে প্রেশারটা নিয়ে তারা কিন্তু এই সিটিকে সার্ভাইভ করতে পারে না। কিন্তু আমরা যে মৌলিক যে বিষয়গুলি কিনেছি, কারা ভালনারেবল এই ঢাকা সিটিতে? আপনারা অনেকে বলেন যে সিটির আয়তন বাড়ালে সিটি কর্পোরেশনের আয় বাড়ে, অর্থাৎ করটা বাড়ে, কিন্তু মানুষ সেবা পায় না। কিন্তু এটা তো তার পক্ষে সম্ভব, এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ডিসেন্ট্রালাইজ তো একটা কথা বলেন, সারা দেশের ডিসেন্ট্রালাইজ, যেটা রেন ভাই বললেন। কিন্তু আমি মনে করি যে কম্প্যাক্ট টাউনশিপ যদি করি, তো অন্তত আশেপাশের জেলাগুলি তো এইখানে এসে ভিড় করবে না। হয়তো দূরবর্তী জেলাগুলোর কিছু লোক এখানে আসতে পারে তার লেখাপড়ার জন্য। কিন্তু ধরেন নরসিংদী থেকে একটা ছেলে ট্রেনে করে আসে, বা মানিকগঞ্জ থেকে একটা ছেলে ট্রেনে করে ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করে আবার চলে যেতে পারে। এই যে কমিউট সিস্টেমটা যদি ডেভেলপ করা যায় এবং কম্প্যাক্ট ওই ধরনের টাউনশিপ যদি করা যায়, স্যাটেলাইট টাউন করা যায়। আরও একটা ব্যাপার হলো, এই সেবাকে মধ্যে কম্প্যাক্ট টাউনশিপ বলতে একটা কনসেপ্ট আছে। ধরেন বসুন্ধরা, এখানে একটা কম্প্যাক্ট টাউনশিপের আইডিয়া কিন্তু আছে, এখানে ইউনিভার্সিটিতে আছে, এখানে অন্য অন্য হাউজিং সবকিছু আছে এই জায়গাটা। এখান থেকে কেউকে কিন্তু গুলিস্তানে শপিং করতে যেতে হয় না। তার মানে এই ধরনের আইডিয়াগুলোকে আমাদের প্রমোট করতে হবে। এবং ভালনারেবিলিটির কথা আমি যদি বলি, নারী, শিশু এবং প্রতিবন্ধী মানুষ ঢাকা শহরে কতটা ভালনারেবল, সে বাসে চলতে ভালনারেবল, এবং যেগুলো আমরা ফ্লাইওভার করেছি বা যেই সব আমরা রাস্তা পারাপারের যে ব্যবস্থা করেছি, এই সব জায়গা থেকে কিন্তু উঠে একজন বয়স্ক লোক যার বয়স 60 ওভার, তার পক্ষে কিন্তু ওইটা পার হওয়া সম্ভব না, এবং অ্যাক্সিডেন্ট প্রায়শই হচ্ছে। এই যেভাবে করা হয়েছে সেটা কিন্তু একজন শিশু এবং নারী এবং একজন বয়স্ক লোকের পক্ষে ওইটা স্টেপ, আমি নিজে অনেক সময় রাস্তা পারানে ওইটার উপরে উঠতে আমিও ভয় পাই, যে অতখানি স্টেপ দিয়ে আমি উপরে উঠে ওপারে কি করে যাব। তো কাজে এই সার্বিক একটা প্ল্যানিং এর মধ্যে যে এই ভালনারেবল, এবং আমাদের দ্রুত যেটা করা দরকার, সিটি কর্পোরেশন লড়াই করছে না কেন জনগণকে নিয়ে? সিটি কর্পোরেশন আমার বাসওয়ালার বিরুদ্ধে কিছু করার নেই, তো সিটি কর্পোরেশন কেন লড়াইটা করছে না আমাদের সাথে নিয়ে? আর সেবার কথা বললেন, সেবা কিন্তু অনেক অ্যাবসেন্ট ঢাকাতে। যেমন আপনার বেসিক সার্ভিস প্রভিশন আরবানে কিন্তু নাই। আপনি হেলথের ব্যাপারটা যেটা, যেমন আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে বড় বড় হসপিটাল আছে ঠিকই, কিন্তু আরবান কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। এবং আপনি আচ্ছা, এই ঢাকা শহরে আপনি ধরেন 73 বা এরকম একটা কমিশনার নিয়োগপ্রাপ্ত হয় পুরো ঢাকাতে। কমিশনার তারা ইলেক্টেড হয়, কমিশনারের একটা অফিস নেই, সে ফুটপাথ দখল করে একটা অফিস করে। এগুলি কত ধরনের, এবং আপনি যেটা আমরা বিদেশের উদাহরণ দিতে চাই না, এটা আমার দেশ তো, আমি যদি এখন কানাডা আমেরিকার উদাহরণ দেই তাহলে তো একটা অসুবিধা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ একটা ওয়ার্ডের জন্য সিটি কর্পোরেশনের দু একটা ওয়ার্ডে আছে, সেগুলোর ব্যবহার খুবই দুর্বল। আমি মিরপুরে কয়েকটা দেখেছি যে অনেক বড় কমপ্লেক্স করেছে ওয়ার্ড কমিশনের, কিন্তু ইউজ হচ্ছে না, এটাও নোংরা হয়ে আছে। ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশন কমিশনারদেরকে আগে পাওয়া যেত না, এখন যদিও কমিশনারই নাই। না, আমার কথা হচ্ছে কমিশনার নাই, কিন্তু আপনার স্ট্রাকচার থাকতে হবে, কাঠামো থাকতে হবে, তো অবকাঠামো থাকতে হবে। একটা অবকাঠামোর মধ্যে আপনার কি থাকবে? একটা আপনার লোকজন সেখানে আসতে পারে, ওখানে একটা লাইব্রেরি থাকে, ওখানে মানুষের আলোচনা করার ব্যাপার থাকে। তো সিটি কর্পোরেশনের যারা নির্বাচিত হয়, এই যে কমিশনার, তারা কিন্তু আমরা যেটা বলি আনফরচুনেটলি খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোক, এবং তাদের সম্পর্কে আমরা অনেক বাক্য ব্যবহার করি যেটা আমি এখন করতে চাই না, যে যত ক্ষমতা দেখাতে পারে সেই তো সিটি কর্পোরেশনের কমিশনার নিয়োগ হয়। এখানে তো খুব একটা এনলাইটেন্ড কি করে তার ওই ওয়ার্ডটাকে কি করে সুন্দর করবে, সেই ধরনের মেধাবী লোকদের সিটি কর্পোরেশনে আসতে হবে।